আমরা সেই সংসদের প্রথম দিন থেকে আরম্ভ করে আজকের এই দিন পর্যন্ত প্রত্যেকের মুখেই একই কথা শুনছি যে আমাদের নেই নেই নেই। এই বিষয়টা সামনে যেন আর আমরা নিয়ে আসতে না হয়, এই জন্য আমি কিছু প্রস্তাবনা এই মহান সংসদের মাধ্যমে যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করার মাধ্যমে আমি যেগুলো পেয়েছি, বিশেষ করে মালয়েশিয়া, আমরা একটা তথ্য ওখানে জানি যে 20-22 বছর আগেও তারা আমাদের নিচে ছিল, তো তারা আজকে দাঁড়িয়ে গেছে বিশ্বের বুকে যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসার কারণে। আমি কয়েকটা বিষয় সেখান থেকে পেয়েছি। তার এক নম্বরে তাদের যে সমস্ত জমি জায়গাগুলো আছে, এই বিশাল ল্যান্ডগুলো তারা বিশেষ করে চায়নাকে, তুরস্ককে এবং অন্যান্য আশপাশে যে সমস্ত উন্নত দেশ আছে তাদেরকে আহ্বান জানিয়েছে যে আমাদের এই জায়গাগুলো ব্যবহার করেন, আর আমাদের বেকার যে মানুষগুলো আছে এগুলো কাজে লাগান। মাননীয় স্পিকার, আমরা যেহেতু সবসময় শুধু নেই 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 এই ভাষায় অভ্যস্ত, এখানে যারা দায়িত্বশীল আছে বিশেষ করে মন্ত্রী পরিষদের যারা আছে তাদেরকে বলবো আমাদের স্ব আসনে এভাবে মানুষের কাছে শুধু আকাঙ্ক্ষা না জানিয়ে আমাদের নিজেদের আসনগুলোর যে জায়গাগুলো সরকারি বেসরকারিভাবে পড়ে আছে, এই জায়গাগুলোকে যদি সরকার এখন কাজে লাগাতে না পারে তাহলে বাইরের দেশগুলোকে আহ্বান জানাক। আমি অলরেডি এর ভেতরে এই 2 মাসের ভেতরে অনেকগুলো কোম্পানির সাথে বাইরের যোগাযোগ করেছি। তারা বলছে আমাদেরকে ইকোনমিক জোন তৈরি করে ঘোষণা করে দেন, আমরা আসতেছি। এসে এই জায়গাগুলোতে অন্তত আমার কুষ্টিয়া সদরের 3 আসনের যে জায়গা পড়ে আছে, আমার হরিপুর ইউনিয়নের একটা জায়গা পড়ে আছে, ওখানে প্রায় 1000 একর। কুষ্টিয়াতে একটা অনেক পুরাতন মিল পড়ে আছে, মোহিনী মিল, যেখানে 300 বিঘার উপরে জায়গা পড়ে আছে। এরপরে আরও বিভিন্ন জায়গা, সুগার মিলে ওখানে প্রায় 750 বিঘা জমি পড়ে আছে। এই জায়গাগুলোকে সরকার কাজে লাগাচ্ছে না, খালি কথার উপরে আমরা এই চলমান অবস্থায় আছি এই 2 মাস। আমি অনেকগুলো জায়গায় যোগাযোগ করেছি কিন্তু সাড়া পাচ্ছি না। অথচ এলাকাতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে এখন তোলপাড়, এলাকায় যাওয়া যায় না। মাদকের যে সয়লাভগুলো, এরপরে বেকার সমস্যা, ছিনতাই, এরপরে আরও যে সমস্ত সমস্যাগুলো, হতাশার জীবন নিয়ে মানুষ চলছে, এগুলো থেকে মুক্ত করার জন্যে প্রত্যেকটা মাননীয় জাতীয় সংসদ সদস্য যারা আছে, আমার যতটুকু বাস্তবতায় ধারণা আছে, নিজেদের এই জায়গাগুলো হয় নিজেরা ব্যবহার করবে, অথবা বাইরের যে দেশগুলো যারা পারে তাদেরকে এই মালয়েশিয়ার মতো অথবা থাইল্যান্ডের মতো, এদের মতো আশপাশ উন্নত দেশগুলো থেকে আমরা চায়নাকে ডাকতে পারি, তুরস্ককে ডাকতে পারি। এদের মাধ্যমে আমার এলাকায় এই যে জায়গার কথা বললাম, এই জায়গাগুলো যদি ব্যবহার করা যায়, আমার মনে হয় কমপক্ষে 12-13 হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। আমি বারবার যাই, কিন্তু বিরোধী দলে থাকার কারণে মনে হয় ওনারা গুরুত্ব দিতে চান না, খালি ঘোরাতে থাকেন। আমার কুষ্টিয়াতে সবচাইতে 7,500, আমি কিছুদিন আগে বলেছিলাম এখানে 750 কোটি টাকার একটা প্রজেক্ট, এটা শুধুমাত্র কিছু কারণে চালু হচ্ছে না পূর্ণাঙ্গভাবে। 23টা বিভাগ চালু হওয়ার কথা, সেখানে প্রায় 5-6টা জেলার মানুষের উপকারের জন্য। এই আর্মিদের সেখানে বসবাস করার কারণে আমরা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারছি না। আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছি, উনি আরও সময় চান। এই সময় চাইলে মানুষ তো অসুস্থ হয়ে মরবে। এই জন্য আহ্বান জানাবো, আমরা বিরোধীতে আছি তাই কি, আমরা তো সরকারের জনগণের জন্য কথা বলছি, সুতরাং আমাদের কথা যেন গুরুত্ব দেওয়া হয় ও অতি দ্রুত এখান থেকে আর্মি অপসারণ করা লাগবে। আপনি কোথায় দেবেন? বিভিন্ন জায়গায় পড়ে আছে আমাদের কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গা, ওই জায়গাগুলোতে এখন যদি জরুরি রাখা লাগে সেখানে রাখবে। এই জায়গাটা পরিষ্কার না করা হলে আমাদের সেবা ব্যাহত হচ্ছে এবং বিভাগগুলো খোলা যাচ্ছে না। আমরা কালকেও কুষ্টিয়া থেকে আসলাম এই কথাগুলো জানার পর। আমাদের এলাকায় যেহেতু জাতীয় নেতা এর আগে যারা ছিল তারা এইভাবে হয়তো উদ্যোগ নেয়নি। আমাদের একটা পুরাতন জেলা কুষ্টিয়া, সেই 17 বা 19টা জেলার ভেতরে একটা আমাদের প্রাণের দাবি এলাকায় যে 5-6টা জেলা মিলে প্রশাসনিক গতি। ধন্যবাদ মাননীয় সদস্য, টাইম ইজ আপ। 1 মিনিট চেয়েছেন, আচ্ছা আপনাকে 1 মিনিটে দেয়া হলো। প্রশাসনিক গতি কার্যক্রমের গতিশীল করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী থাকলে আরো ভালো হতো। আমরা এই হাউসকে আহ্বান জানাচ্ছি, আমাদের কুষ্টিয়া মিলে 5-6টা জেলা দিয়ে একটা বিভাগ ঘোষণা করা হোক।
এটা আমাদের কুষ্টিয়া এলাকার মানুষের প্রাণের দাবি। এরপরে আমাদের কুষ্টিয়া অঞ্চলের দিয়েছি, মন্ত্রণালয়ে যোগাযোগও করছি। আপনার মাধ্যমে আমরা আহ্বান জানাই তারা যেন সাড়া দেয়। এই সাড়ার সর্বাত্মক কামনা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে, যেহেতু মনোযোগ সহকারে কথাগুলো আপনার শোনেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে ডাকা লাগবে, কত সুন্দর করে ডাকা লাগবে, আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি ডাক দেন, এ বলতো এদিকে আয়, আছে না? না, ডাকার সাইজ দেখছেন? আচ্ছা, কোন মাহফিলে যা শুনছেন, এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব। কোন এলাকার এমপি হয়েছে বল্টু? হ্যাঁ, এই বল্টুটা জীবনে কিছু করতে পারে? প্রত্যেকটা অভিভাবক এখানে আছেন, বলেন তো আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি বলতে পারবেন? কি কষ্ট হচ্ছে নাকি? হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? কয়জন অভিভাবক আমরা জানি? সন্তানের প্রথম হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে ছবি দেওয়া, বাবা হইলাম। সন্তানের চাচা থাকলে কয় চাচু হইলাম, মামা থাকলে কয় মামা হইলাম। কথা কন না কে? যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে, হাসপাতালের বেডে থাকে ওই অবস্থায় খালি কোনো মতো বাচ্চার মুখগুলো পরিষ্কার করে একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম দায়িত্ব সেলফি তুলে ফেসবুকে ছবি দেওয়া। এতে একটা কবুল হজের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে 1 নাম্বার দায়িত্ব, ছেলে হোক আর মেয়ে হোক, কানে আজান দেওয়া, কথা বলে ঠিক না? আর সেলফি তোলা ঠেলায় 3 দিন পরে মনে হয় আজান দেওয়াই হয়নি। আছে না? না, আরে কপাল পোড়া মুসলমান। 2 নাম্বার হলো তাহনিক করা। তাহনিক করা মানে বোঝেন? মিষ্টি দ্রব্য কোনো কিছু নিয়ে কোনো আলেম অথবা কোনো ভালো মুরব্বী মানুষের কাছে নিয়ে যাবেন, সে একটু জিহুবার ভিতরে দিয়ে এটো করে দিবে, সে একটু হালকা করে খাবে, খেয়ে এটা বাচ্চার তালুর ভিতরে অথবা জিহুবার ভিতরে লাগায় দেবে। এর নাম হলো তাহনিক করা। এদিক খেয়াল করেন। 3 নাম্বার হলো 7ম দিনে আকিকে দিয়া বাচ্চারা সুন্দর একটা নাম রাখা। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আর আমাদের কাছে প্রিয় নাম বল্টু, নাট, স্ক্রু, বুলেট, বাবু, বিদ্যুৎ, গ্যাস। হ্যাঁ, নাম আছে না? কি নামের সাইজ! জনি, সনি, রনি, অমি, বনি, অপু, লিলু, ফেলু, দিলু, বুলু, হাসি খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, বিউটি, শয়তান করে ডিউটি। আইরে নামের সাইজ! এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে, কই ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, একটু ডাক দাও দেখা করি। এইবার ডাক দিছে, ব্রাশ ফায়ার। গ্রাম্য চাচা মারছে দৌড়। কই বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কই চাচা থামেন, আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলো হ্যাঁ চাইছি তো। কই ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কি ডিজিটাল নাম রে ভাই! আছে না ভাই? সন্তানের নাম রাখছে মোনা। মোনা আছে? মোনা, লোনা, দিনা। এ কথা কন না কেন? হাই রে, সন্তানের নাম! কোন জায়গায় একজনের নাম শুনলাম কারেন। কারেন কি নাম রে ভাই! আল্লাহ হেদায়েত দান করে। ইংল্যান্ডে যদি কোনো ছেলে সন্তান হয়, ইংল্যান্ডের মানুষ খুব পছন্দ করেন, তাদের ছেলে সন্তানগুলোর নাম রাখেন মোহাম্মদ। ছেলে হইলেই নাম রাখি কি? মোহাম্মদ। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ। আল্লাহু আকবার বলেন। সন্তানদের নাম রাখবেন নবীদের নামের সাথে, ইব্রাহিম, ইসহাক, ইউসুফ, ইয়াকুব। কথা কন, মুসা, ঈসা। সাহাবায়ে কিরামদের নামের সাথে মিলায় রাখবেন। 4টে বেটা নাম রাখেন, আবু বকর, ওমর, ওসমান, আলী।
চার খলিফা আপনার বাড়ি, এ কথা কয় না? খুশি হয়ে গেলেন, ডেকে বলে, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায়া দিলা, এইবার আমার দায়িত্ব তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায়া দেওয়া। একটু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতে একটু পিতামাতার আলোচনা করলেন। আমি যদি করি আপনারা কি রাগ করবেন? যদি কেউ এই আলোচনা শোনার পরে ওঠা বসা করেন, তাহলে বুঝে নেব যে পিতামাতার সাথে আপনার সম্পর্ক মানে ভালো নাই। 5-6 মিনিট পিতামাতার জন্য দেওয়া যাবে না? এরপরে যুবক রেডি থাকো, এরপরে তোমাদের ওয়াজ আসতেছে, আলহামদুলিল্লাহ কও। এরপরের আয়াতে আমি যুবকদেরকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আমার কথা, কি ব্যথা পাচ্ছেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিই